রাফেল বর্তমান যুগের এক বিস্ময়। তিনি আমাদের ব্রহ্মজ্ঞান দান করলেন, সব বিষয় সম্বন্ধে বিস্তারিত জ্ঞান দান করলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন ব্যক্তি যায়। একজন বলল যে আমার হাত দেখে বলেছে যে আমার এখন শনি ৭.৫ দশা চলছে, আমি যাই করি তাতেই আনসাকসেস হয়ে ডিপ্রেশন আসছে, আমি আর পারছি না ঠাকুর। একজন বলেছে যজ্ঞ করতে, তাতে অনেক টাকা খরচা হবে। একজন বলেছে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে, তাতেও অনেক টাকা খরচা হবে। আমি তাই আপনার কাছে এলাম, আমি কি করব বলুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই দীক্ষা নিয়েছিস? তাহলে আজ্ঞে হ্যাঁ। ইষ্টভৃতি ঠিক টাইমে করিস, পাঠাস? তাহলে আজ্ঞে হ্যাঁ। সস্তায়নী করিস? তাহলে আজ্ঞে হ্যাঁ। সস্তায়ন মানেই তো সুঅস্তিয়ন, ভালো থাকার পথ। একটু নাম ধ্যানটা বাড়িয়ে দাও, তাতেই সব হয়ে যাবে, আর যাগযজ্ঞ করার দরকার হবে না। তাহলে ঠাকুর শুধু নাম করলেই হয়ে যাবে? বলে নামকে মহাযজ্ঞ বলা হয়, নাম যজ্ঞ সব সময় করবি, তাহলেই আর গ্রহ বিপাক থেকে রক্ষা পাবি। নিয়ে বললেন যে কেন পাবি জানিস? তাহলে আগে কেন পাবি, কেন পাবো? বলে কিং কুর্বন্তি গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। শাস্ত্র এই কথা বলে, যদি কেন্দ্রে বৃহস্পতি বা গুরু থাকে, তাহলে সমস্ত গ্রহ যদি তার বিরুদ্ধে চলে যায়, তাহলেও তার কিছুই হতে পারে না। তোর কোন কোন গ্রহ গিয়েছে? তো বললে আমার শনি গ্রহে গিয়েছে, মঙ্গল ডাউন, আর বুধ ভালো নয়, আর বৃহস্পতিও ভালো নয়। তাহলে আর বাকি থাকলো কটা? তারা কত দূরে গিয়েছে? ঠাকুর খুব হাসলেন। যা বলছি তাই শোন, একটি শ্বাসও বেকার না যায়, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের মধ্যে নাম কীর্তন করতে থাক, এই নাম মহাযজ্ঞেই সমস্ত দেখবি আবার ঠিক হয়ে যাবে। নিয়ে একটা গল্প বললেন যে তোরা সকলেই জানিস যে ভগবান রামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্ত ছিলেন হনুমান। হনুমানজি যখন লঙ্কাতে আগুন লাগাতে গেছে, ওর লেজে আগুনও ধরিয়ে দিয়েছে, এবার তার ইচ্ছা গোটা লঙ্কাপুরীকে একবার আগুনে দগ্ধ করবে। কিন্তু ওদের এমনই উন্নত বৈজ্ঞানিক কারিগরি করা আছে যে কোনো জায়গায় আগুন লাগাতে পারছে না। তখন সীতা মায়ের কাছে গেল, সীতা মাকে গিয়ে বলল যে আমি আগুন লাগাতে পারছি না, কি করা আছে? আরে লঙ্কেশ বহুত অ্যাডভান্স, সে এমন কারিগরি করে রেখেছে, তার জন্যে শনি দেবতাকে সে শিকলে বেঁধে রেখেছে তার সিংহাসনের তলে। তুমি তাকে উদ্ধার করো এবং বলো যে আমি তোমাকে উদ্ধার করলাম, একটি শর্ত, তুমি তির্যক দৃষ্টিতে সমস্ত কারিগরি ওর বিদ্যা বুদ্ধি সব লোপাট করে দাও, যেন আগুন ধরে যায়, লঙ্কার সমস্ত লঙ্কা পুড়ি ছাই হয়ে যায়। তাই তাকে শেকলে বাঁধা শনি দেবতাকে উদ্ধার করে দিলেন, আর লঙ্কাপুরীকে এমন তির্যক দৃষ্টি দিলেন যে পুড়ে ছারখার করে দিলেন। সেই অবস্থায় লঙ্কাপুরী তো পুড়ে ছারখার হলো, আর হনুমানজি লাস্টে সমুদ্রে ডুব দিয়ে তার লেজের আগুন নেভালেন। তারপরে বহুদিন অতীত হয়ে গেল, বিভিন্ন ইতিহাস আমরা জানি। এবার তিনি হিমালয়ের সর্বোচ্চ শিখরে বসে রাম নাম ধ্যান করছেন। হঠাৎ শনি দেবতা এসে বলছেন যে মানব জীবনে বা যে কোনো জীবের ৭.৫ দশা এই শনির
বহন করতেই হবে। তাই তুমি আমাকে উপকার করেছো, এ কথা ঠিক, কিন্তু সাড়ে সাতি থেকে কেউ রক্ষা পাবে না। তাই তোমাকে আমি ধরবো এবং সাড়ে সাতি পিরিয়ডে তোমাকে দুঃখ কষ্ট অনেক নাকানি চোখানি খাওয়াবো। তো উনি বুক চিরে দেখালেন যে আমি পরমেশ্বর রামচন্দ্রের ভক্ত। যোগ পুরুষোত্তমের ভক্ত হলে তাকে কোনো গ্রহ বিপাক কেউ কিছুই করতে পারে না। তুমি জানো না? তো বললেন, না, আমি কাউকেই ছাড়ি না। তাই তোমাকে আমি বলেই তোমার মাথার উপরে আমি বসছি, এখন থেকে তোমার সাড়ে সাথী। বলে, ঠিক আছে, তোমারও উপযুক্ত শিক্ষার দরকার। মনে মনে ভাবলো। শনিরাজ তার মাথায় চেপে বসলো। সাড়ে সাতি শুরু হলো। হনুমানজি করলেন কি, বড় বড় পাথর পাহাড় মাথার উপরে চাপাতে লাগলেন। তো মাথাতে তুই কি করে থাকিস, তোকে চেপেই মেরে দেবো। তারপরে পবন পুত্র তিনি একেবারে পবনের গতিতে দৌড়াতে দৌড়াতে গিয়ে বড় বড় পাথরে ছোট্ট গুহার মধ্যে ছোট আকার ধারণ করে প্রবেশ করলেন। আর এত ধাক্কা খেয়ে খেয়ে শনিরাজের হাল খারাপ, গোটা শরীর একদম চূর্ণ বিচীর্ণ হয়ে গেল। নিয়ে বলছে, তুমি আমাকে নামিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, সাড়ে সাতির দরকার নেই, আমাকে বাঁচতে দাও। বলে, না না, তুমি সবাইকে যখন সাড়ে সাতি দেখাবে, তাহলে তুমি নামবে কেন? তুমি থাকো, তোমাকে একেবারেই পিষে মেরে দেবো। বলে সে ভক্ত যখন বড় বড় পাহাড় মাথায় নিয়ে আর তাকে চিপে আর বড় বড় পাথরের গুহাতে ঢুকে যায়, আর সে একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। শোনা তখন যাচ্ছে না? করজোরে বলছেন যে, আমাকে এবার নামিয়ে দাও, আমি কথা দিচ্ছি যে যারা পুরুষোত্তমের দীক্ষিত হবে, অজপা নামে সব সময় তাকে জাগ্রত করে রাখবে, আমি তাদের ক্ষেত্রে আর কখনো ভর করব না, সাড়ে সাথী তাদের ধরবে না। আরো কথা দিচ্ছি, যারা তোমার এই ভক্তের সংস্পর্শে থাকবে এবং তার যাজন শুনবে, যেখানে তিনি স্বয়ং প্রভু বিরাজ করবেন, সেখানে সাড়ে সাতি আর যাবে না। এই কথা দিলেন। নিয়ে শনি মহারাজ বিদায় নিলেন হনুমানজির মাথা থেকে। তখন থেকে কোনো ভক্ত যুগ পুরুষোত্তম গুরুর গুরু শ্রেষ্ঠ গুরু যিনি, বারবার ওই রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্য ঠাকুর অনুকূল একই ব্যক্তি ধরার বুকে বারবার আসেন। তাই তার যারা ভক্ত হন, তাদেরকে কোনো সাড়ে সাতিও ধরে না, কোনো গ্রহ বিপাক তাদের হয় না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের সবাইকে গ্রহ মুক্ত করে দিয়েছেন। শুধু বলেছেন, অজপা নামে কররে নেশা, নেশাগ্রস্তের মতো সব সময় ভরসা বিশ্বাস করে অনুরাগের সঙ্গে নাম করার কথা বলছেন। আপনারা জানেন, রামকৃষ্ণ ঠাকুর এই বিষয়ে একটা সুন্দর গল্প বলেছিলেন একদিন ভক্তদের মাঝে। বললেন যে বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায় আর অবিশ্বাসী মানুষ কিরকম হয়। দুটো মাছ ছিল, মাগুর মাছ। মাগুর মাছ সাধারণত জালে ধরা পড়ে না, তার কারণ ওরা একেবারে কাদাতে মাথা গুঁজে থাকে, কিন্তু গায়ে কাদা লাগে না। ওদের গায়ে পিচ্ছিল এক ধরনের তেলের মতো লাগানো থাকে। যেমন করে আমাদের সবাইকে ওই মাগুর মাছের মতো হতে বলছেন, যে তোমরা পিচ্ছিল হও, কাদা কিচ্চরে থাকলেও কোনো কাদা কিচ্চর তোমাদের গায়ে লাগবে না। তোমরা সকলের মাঝে থেকেও
তুমি শুধু ভালোটুকু গ্রহণ করবে। সেই জন্যে মাগুর মাছ, বড় মাগুর মাছটা তার বন্ধু মাগুর মাছকে বলে, আমরা তো জলের গভীরে থাকি, কাদার সঙ্গে লিপ্টে, জালেও আমাদিকে ধরতে পারে না। আমাদের এখন কাজ কি? শুধু খায় দায়, গান গায়, তাইরে রায়রে না। দিনরাত ভগবানের নাম করো। এইটি একটা চরম সুযোগ ঈশ্বর আমাদের এবার মাগুর মাছ করে পাঠিয়েছে। অন্যান্য মাছেরা উপরে ভাসে, রুই কাতলা গুলো ধরা পড়ে যায়, আমরা তো ধরা পড়ি না। তাহলে আমাদের ভয় ভীতিও কম। অতএব নাম কর, শুধু ভগবানের নাম কর। তো বলে, তুমি শুধুই ঠাকুর আর ভগবানের নাম এই সবই বলো, অন্য কোনো কথা নেই তোমার মুখে? বলে, না, যার জন্য এসেছিস সে তাকে না ধরলে যে উদ্ধার হবি না। তাকে অনেক রকম ভাবে যাজন করে আর সব সময় নাম করে। তার বন্ধু মাগুর মাছটা ওর কথা শুনে শুনে মাঝে মাঝে নাম করে আর মাঝে মাঝে ছেড়ে দেয়। কি হচ্ছে তোমার নাম করে? ভগবান তোমাকে দেখা দিচ্ছে? বলে, না, তা দিচ্ছে না, কিন্তু ভগবান আমাকেও লক্ষ্য করছেন, তোকেও লক্ষ্য করছেন, আর সেই অনুযায়ী কর্ম অনুযায়ী ফল হয়, কখনো কর্ম বিফলে যায় না। তাহলে ঠিক আছে, তোমার কেমন কর্ম দেখা যাক, তোমাকে দেখে দেখে আমি মাঝে মাঝে তো করি। এই করে দুজনে নাম করে আর থাকে। একদিন হলো কি, সেই পুকুরের জল মেরে দিচ্ছে, একবারে মেশিন বসিয়ে জল নিঃশেষ করে শেষে একবারে ঘোলাটে করে সব মাছ ধরছে। এবার আর বাঁচার উপায় নেই। এবার তো জাল ফেলে নয়, এবার তো একেবারে জল শেষ করে দিলে সব মাগুর মাছ, কাঠ মাছ যা আছে সবই ধরা পড়বে। এবার কি হবে উপায় আমাদের? তাহলে যা হবার হবে, নাম কর। তাহলে তোমার নাম বাঁচাতে পারবে? এবার তো বলছে জল মেরে দিয়ে শেষ, কাদা শুকিয়ে যাবে, আমরা তো মরে যাব, তাহলে তো এবার ধরা পড়ে যাব। তাহলে আচ্ছা, তা হোক, তুই নাম কর, বাঁচতে যদি চাস নাম কর। রক্ষা করনেওয়ালা একমাত্র সৃষ্টি করনেওয়ালাই রক্ষা করনেওয়ালা। ও খুব নাম করে, আর তার বন্ধুটা ভয়ে একবার করে নাম করে আর বিভিন্ন প্রশ্ন করে। তোমার নামে কি উনি জল ঢেলে দেবেন, আমাদের জায়গাটা শুকাবে না? কি করে রক্ষা করবেন তোমার ঠাকুর? এইভাবে বিভিন্ন প্রশ্ন উত্তর মাঝে মাঝে দেয় আর বলে, শুধু নাম কর, নাম কর। সত্যি তাই, সব পুকুরের জল শেষ হয়ে গেল, একেবারে কাদা হয়ে গেছে। গ্রামের যত মানুষ সবাই নেমে পড়েছে মাছ ধরতে। এবার ধরা পড়ে গেল দুটি মাগুর, খপ করে ধরে ফেললো। নিয়ে ধরে নিয়ে সে বলল যে, তার স্ত্রীর কাছে নিয়ে এসে বলল যে, আজকে এই মাগুর মাছ দুটো ঝোল খাবো, ভালো করে কেটে রান্না কর। বলে সে বাজারে গেছে আরো আলু টালু সবজি আনতে। তার স্ত্রী তাকে রেখেছে একটা বালতির মধ্যে, যেন পালিয়ে না যায়, একটু জল দিয়ে যেন জ্যান্ত থাকে। বলে সব হাতের কাজগুলো সেরে নিয়ে বঁটিটা নিয়ে বসেছে, নিয়ে বলছে যে, আজকে টুকরো করতে হবে, বাড়িতে কটা সদস্য আছে সেই অনুযায়ী পিস পিস করব, প্রত্যেকে যেন 2 পিস করে পায়, এইসব হিসাব করছে। এমন সময় তার স্বামী বাজার থেকে এসে বলছে, মাছগুলো কেটে ফেলেছিস? বলে, না। তো বলে, কাটিস না? বলে, কেন? বাজারে মাইকিং হচ্ছিল যে আজকে নাকি রাজা মশাই নতুন পুকুর কাটাচ্ছে, তাই যে মাগুর মাছ দেবে তাদেরকে স্বর্ণালঙ্কার মুদ্রা দেওয়া হবে। তাই 2টো মাগুর মাছ আছে আমাদের, 2টো স্বর্ণালঙ্কার মুদ্রা পাবো, তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাবো রে। তাহলে মাগুর মাছ দুটো খেয়ে লাভ নেই, বরং ওই রাজামশাইয়ের দরবারে নিয়ে যাই, সেখান থেকে 2টো মুদ্রা পাবো সোনার,
টাকা নিয়ে আসি গা। বলে তাই নাকি, তাহলে নিয়ে যাও, এখনো কাটিনি। মাগুর মাছ দুটোকে সে নিয়ে গেল, নিয়ে গিয়ে রাজার দরবারে বলে টাটকা বড় মাগুর মাছ, খুব ভালো। বলে দুটো সোনার টাকা দিল, সোনার টাকা দুটো নিয়ে এসে খুব খুশি। আমরা কি করব এটা নিয়ে, আমরা তো বড়লোক হয়ে যাব, তাহলে একটা পাকা বাড়ি বানাবো, এইসব ভাবছে। আর মাগুর মাছ দুটো রাজা তার মন্ত্রীকে দিয়ে নতুন যে পুকুরে জল ভরা হয়েছে সেইখানে একটা একটা করে ছেড়ে দিচ্ছে। তাই দুজন মাগুর মাছকেই ছেড়ে দিল। তারা মনের সুখে আনন্দে। তখন ওই বড় মাগুর মাছটা বলছে, তুই যে বলছিলিস তোর ভগবান কি আসবে, নিয়ে এদের কাছ থেকে হাত থেকে ছিনিয়ে নেবে আমাদের? তুই যে অনেক কিছু এতক্ষণ অবজ্ঞা করছিলিস, আমার ভগবানের নাম করলে কি করে বাঁচাবে? এবার তো আমরা ধরা পড়ে গেলাম, এইবার তো এখনই টুকরো টুকরো করে কেটে ভেজে খেয়ে নেবে। দেখলি কি করে বাঁচালেন? তখন তার বন্ধু মাগুর মাছটির খুব বিশ্বাস হলো। বলল, শেষ পর্যন্ত না দেখে ভগবানের উপরে আস্থা ভরসা ছাড়তে নাই রে। আর তিনি ঠিক যেমন করে হোক কর্ম সুকৌশল তিনি আমাদের রক্ষা করেন, যদি আমরা তার নাম করতে থাকি। আর এই কন্টিনিউ নাম যদি ছেড়ে না দিই, নামটা কিরকম হবে? কবির দাস বলছেন, নাম হবে তৈল ধারার মতো। কেন জলের ধারা নয় কেন? জলের ধারা কেটে কেটে যায়, দেওয়ালে দেখবেন জলের ধারা দিয়ে হবে না। কিন্তু তৈল ধারা, তেল ঢেলে দেখবেন বা ঘি ঢেলে দেখবেন, সেটা একেবারে কন্টিনিউ বইতে থাকে। সেই জন্যে নাম সবসময় যেন ছেদ না পড়ে, সবসময় নাম করতে হয়। আর এই নামের মাধ্যমেই নামী পুরুষ জাগ্রত থাকেন। তাই সব বিপদেই ত্রাণ পাবি তুই, বিধির বাণী ভুলিস না। ঠাকুর বললেন যে সব পাপেতেই আমরা ত্রাণ পাবো যদি তাকে মাথায় নিয়ে চলি। আমাদের সদিচ্ছার কখনো মৃত্যু নেই। ঠাকুর বললেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, পৃথিবীর বুকে সাধনা তোমার হবে না মিথ্যা, হবে না তুচ্ছ। তাই প্রত্যেকটি মুহূর্তে আমাদের শুধু তদ্গত চিত্ত হয়ে অনুরাগের সঙ্গে নাম করতে হবে। আর নাম আর নামই অভেদ, এই জ্ঞানে তাকে তার মূর্তি চিন্তা করতে হবে। ঠাকুর এই শিক্ষা দেওয়ার জন্য নিজেই একটি গান রচনা করেছিলেন, আর সেই গানটা নিজেই গুনগুন করে গাইতেন, যেন আমরা সবাই সেই গানটি গাই আর সেই শিক্ষাটি গ্রহণ করি। তাতে বলছেন, যেন হরিনাম সদা গায় রে, আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি, যেন হরিনাম সদা গায় রে, হয় হোক মম লক্ষ জনম, তাহে কোনো ক্ষতি নাই রে। তাই আমাদের জন্ম হাজার হোক, মৃত্যু হাজার হোক, কিন্তু সব সময় যেন হরির নাম গাইতে থাকি। আর মূর্তি যেন ভুলি না কো তিল। এক তিল মানে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগকে এক তিল বলে। সেইটুকু সময়ের জন্য যেন ইষ্ট মূর্তি, গুরুর মূর্তি ভুলে না যায়। তাহলে আমরা হরিনাম যদি এইভাবে গাইতে পারি, তাহলে আমাদের আর চিন্তা নেই। তিনি আমাদের ত্রাতা, তিনি রক্ষাকারী। আজকে আমরা আচার্যদেব, পূজ্যপাদ পূজ্যপাদ দাদা মানে বর্তমান আচার্যদেব বলছিলেন যে আপনারা এমন একটা বান্ধব সংঘ তৈরি করুন, যারা আপনাদের আপদে বিপদে আপনার হয়ে ঈশ্বরকে প্রার্থনা জানাবে ঈশ্বরের কাছে। একেই বলে নিষ্কাম প্রার্থনা, যেটা নিজের জন্য নিজে যদি চিৎকার করেও বলা হয়, ঈশ্বর তাকে বলছেন সকাম প্রার্থনা, ভগবান শ্রীকৃষ্ণ গীতা। তাই সকাম প্রার্থনা মঞ্জুর হয় না, নিষ্কাম প্রার্থনা 100% মঞ্জুর হয়। তাই আমরা প্রতিদিন নিষ্কাম প্রার্থনা এই নাম ধ্যান মহাযজ্ঞের মাধ্যমে
যে সমস্ত মানুষ যোগযুক্ত থাকেন, রোজ নিবেদন করেন সকাল সন্ধে, তাদের কথা আমরা নিঃস্বার্থে নিঃশর্তে চিনি না, জানি না, কিন্তু তাদের প্রার্থনা জানাই তাদের জয় গুরু, কল্যাণের জন্য। জয় গুরুমা। জয় গুরু। প্রত্যেকের সার্বিক কল্যাণ প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।